বাবা এখন ঢাকা মেডিকেল হসপিটালে মৃত্যুর সাথে বাঞ্ছা লড়ছে। তার জন্য সবাই দোয়া করবেন এবং যে এই ক্ষতিটা করেছে তার আমি ফাঁসি চাই। হবে আমি চাই না, এটা একবারে নিষ্পত্তি করে দেওয়াটাই ভালো। আর যে গ্রুপে আমার আব্বাকে প্ল্যান অনুযায়ী ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে পিছন থেকে তারা আক্রমণ করা হয়েছে, করে আর এক গ্রুপের উপরে চাপিয়ে দেওয়ার জন্য এই কাজটা তিনি করেছেন। তাই আমি চাই যে তাকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে তাকে ফাঁসির হুকুম দেওয়া হোক। আমরা সব সময় চেয়েছি যে ইউনিয়নে আমরা সকলেই মিলেমিশে একাত্মত্ব হয়ে একসঙ্গে থেকে ইউনিয়নটা গড়ব, কিন্তু আমাদের মিজান ভাই ওনার যে সাবেক চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের, ওনার যে স্বভাবটা হচ্ছে এই, যেখানে উনি সভাপতি হতে পারবেন না, যেখানে প্রভাব বিস্তার করতে পারবেন না, সেখানেই উনি হামলা করবেন। আর তার একটা সন্ত্রাসী বাহিনী আছে, এই বাহিনী দিয়ে উনি কিন্তু সেখানে নিজে যান না যাইয়ে বাহিনী দিয়ে পাঠাই দেয়, যাইয়ে ওদের যা বলে দেওয়া হয় ওরা তাই বাস্তবায়ন করে। এইভাবে তাদেরকে মানে অপমান অপদস্থ করিয়ে যাচ্ছে। এটা আমরা নিবৃত্তি চাচ্ছি প্রশাসনের কাছে, আপনাদের মাধ্যমে জাতির কাছে, সকলে সরকারের কাছে আমরা এটা নিবৃত্তি চাচ্ছি। এটা আদি বিস্তার এটা ওনার পৈতৃকভাবে সবসময় করে আছে। এর আগে একবার রাজনীতি, এক সময় আমাদের এই বাজারে একবার হত্যা করে রাজনীতি শুরু করছে উনি, এখনও সেই হত্যা করে রাজনীতি করতে চাচ্ছে। দেখেন অলরেডি আমাদের একজন ঢাকা মেডিকেলে ভর্তি আছে, অলরেডি একজনের শিক্ষকের সদরে ভর্তি আছে, আর একটা আপনার এখানে আছে 3 জন। কিছুদিন আগে উনি বোমা, আমাদের এই বিএনপি সাংগঠনিক সম্পাদক, ওনাকে বোমা হামলা করে মারার চেষ্টা করছে। এর কিছুদিন আগেও আবার বাজে এই সব সময় উনি একটা সন্ত্রাসী বাহিনী আছে, এই সন্ত্রাসী বাহিনী দিয়ে সবসময় এই গণ্ডগোল ফ্যাসাদ লাগাই রাখে, সবসময় উনি আছে। উনি এর জেলা বিএনপিদের গায়ে হাত দেওয়ার কারণে উনি দলের থেকে বহিষ্কৃত হয়েছে। এবং শুধু তা না, ওনার সিনিয়র নেতা শহীদ ইকবাল হোসেন ওনাকে পদের থেকে আপনার পাওয়ার করে দিচ্ছে, আপনার যেটা পাওয়ার শোকেস করছে, ওনাকে পাওয়ার রাখছিল না শুধু এই মিজান সাহেবের কারণে। আমরা এর দৃষ্টান্ত একটা মূলত চাই। এর ভিতরে আরেকটা বলতে হয়, এই যে সন্ত্রাসীরা হামলা করছে এদের নামে বোমা হামলা একটা মামলা হয়েছে, কোনো প্রশাসন এর পদক্ষেপ নিচ্ছে না। ওই যে ইকবাল সাহেব আছে, আমাদের সিনিয়র নেতা আছে, তার কারণে এইখানে আদি বিস্তার করতেছে। আমরা সবাই এলাকাবাসী এই সন্ত্রাসীদের প্রতিবাদ করতে চাই এবং দৃষ্টান্ত একটা মূলক শাস্তি চাই আপনাদের কাছে। সন্ত্রাসী হামলা করেছে, আমাদের একজন শিক্ষকের পরে হামলা করেছে এবং আরেকজন সাধারণ মানুষের প্রতি হামলা করেছে। সে মেডিকেল কলেজে আছে, ঢাকা মেডিকেলে আছে, ওনার অবস্থা খুব গুরুতর। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের মাধ্যম দিয়ে, তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, তাদের গ্রেপ্তারকে দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর এই ধরনের কার্যকলাপ যেন রহিত আর কোনোদিন না হয়, এইটাই আমাদের চাওয়া, এইটাই আমাদের পাওয়া। আমার বাবা এখানে অনেক দিন ধরে দোকানদারি করে, আমি আগে দোকানদারি করতাম ওখানে। আমার আব্বা ব্যবসা প্রতিষ্ঠানে দোকানদারি করা অবস্থায় বাজারে সন্ত্রাসী মাথা থেকে ওরা সন্ত্রাসী একটা বাহিনী টিম করে, ওখান থেকে সাবেক চেয়ারম্যান যেটা নির্দেশ করে সেটা হয়। আমার বাবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করা অবস্থায় ওনারা আমার বাবারে ওখান থেকে উঠোই নিয়ে টেনে হেসড়ে লাঞ্ছিত করতে করতে ওখানে নিয়ে যায়। পরে আমরা জানতে চাই কী সমস্যা, কী বিষয়।
ওনারা বললো আমি নাকি কি একটা ফেসবুকে স্ট্যাটাস দিছি, সেই বিষয় নিয়ে আমার বাবাকে কৈফিয়ত দিতে হবে। আমার বাবারে ওখানে ওনার অফিসে নিয়ে যায় লোকজনের ভিতরে টর্চার করছে, প্রচুর টর্চার করছে, মানসিকভাবে প্রেশার দিচ্ছে। আমার আব্বা তো অচেতন হয়ে গেছে। পরে ডাক্তারের কাছে পরে শুনলাম ওনার নাকি হাজে সমস্যা ধরা পড়ছে। বলবো আর কি, ফেসবুকে স্ট্যাটাস এখনও আছে, ফেসবুকের স্ট্যাটাস আমি এখনও ডিলিট করিনি, ওটা একদম স্বাভাবিক একটা জিনিস বেশি। ওনারা এই যে লোকগুলো আওয়ামী লীগের অর্ধেকের বেশি তাদের লোকগুলো আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী লোকগুলো নিয়ে উনি বাজারের অর্ধেকের ওই পাশ নিয়ন্ত্রণ করে, ওখান থেকে যা নির্দেশ করে তাই হয়। আর আমার বাবা একটা ব্যবসা, একটা সম্মানিত শিক্ষক, উনি একটা প্রতিষ্ঠানে চাকরি করে। ওনার আপনারা খোঁজ খবর নেন, একটা লোকের সঙ্গে এলাকায় কোনো ঝামেলা নেই, একটা লোক ওনারে খারাপ বলতে পারবে না। আপনারা কি চাচ্ছেন আসলে? আমার আব্বারে হেনস্থার বিচার চাচ্ছি, এসব সন্ত্রাসীদের হেনস্থার বিচার চাচ্ছি।